ইতিহাসের পাতায় লুকিয়ে আছে এমন কিছু গল্প যেগুলো আমাদের চোখে পানি এনে দেয়, হৃদয় নরম করে দেয়। আজকে এমন 10টি ঘটনা শোনাবো সাহাবীদের জীবন থেকে, যেগুলো আমাদের শেখায় বিনয়, ত্যাগ, ভালোবাসা আর সত্যিকারের ইমানদারির কি মানে। চলুন শুরু করি। বিলাল ও হালার বিয়ে। একসময় তিনি ছিলেন একজন দাস, কিন্তু ঈমান ও চরিত্র তাকে পৌঁছে দিয়েছিল এক অনন্য উচ্চতায়। বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বিয়ে করেছিলেন সেই সময় ধনী ও সম্মানিত আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহু এর বোন হালা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে। এটাই ইসলাম, যেখানে দাসও সম্মান পায় যদি সে তাকওয়ার পথে থাকে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এর ভয়। ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু জান্নাতের সুসংবাদ পেয়েছিলেন, তবুও তিনি বলতেন, না জানি আমি মুনাফিকদের তালিকায় আছি কিনা। এটাই ছিল তাদের খাঁটি ঈমান, ভয়ের মধ্যেও আশার দীপ্তি। সাফিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু এর অতীত। সাফিয়া বিনতে হুয়াই রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীর স্ত্রী ছিলেন। তার বাবা, ভাই ইসলাম বিরোধী ছিলেন এবং নিহত হয়েছিলেন। সাহাবীদের কেউ কেউ ভয় পেতেন যদি তিনি প্রতিশোধ নেন, কিন্তু তিনি প্রমাণ করেছিলেন ক্ষমা, সহনশীলতা ও ভালোবাসা কাকে বলে। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহু এর দানশীলতা। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহু বিয়ের পর অভাবের জীবনযাপন করেছিলেন, কিন্তু যখন সম্পদ আসা শুরু হলো তিনি একটুও জমে রাখেননি। ঘুমটা না যেতেই সব দান করে দিতেন। এটাই ছিল তার বিশ্বাস, দুনিয়ার সম্পদ নয়, আখিরাতের জন্য কাজ করা। উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু ও পানি। উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন নিজের অর্থ দিয়ে রুমার কূপ কিনে দিলেন জনসাধারণের জন্য, কিন্তু নিজের ইন্তেকালের সময় তাকে পানি দিতেও বাধা দেওয়া হলো। এটাই ছিল তার কুরবানির প্রকৃত চিত্র, নিঃস্বার্থ ভালোবাসা। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ও ভালোবাসা। একদিন স্ত্রীর সাথে রাগ করে চলে গেলেন মসজিদে ঘুমাতে। সেই স্ত্রী ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন ইন্তেকাল করলেন, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু কবরে দাঁড়িয়ে কান্না করলেন, আবৃত্তি করলেন কবিতা। প্রকৃত ভালোবাসা কখনো হারায় না, হারিয়ে গেলেও হৃদয়ে বেঁচে থাকে। খাওলা ও উম্মে হানি রাদিয়াল্লাহু তাআলা আনহু। অনেক নারী চেয়েছিলেন নবীজির স্ত্রী হতে, যেমন খাওলা বিনতে হাকিম রাদিয়াল্লাহু তাআলা আনহু। নবীজি তাদের প্রস্তাব গ্রহণ করেননি। অন্যদিকে নবীজি নিজেই প্রস্তাব দিলেন উম্মে হানি রাদিয়াল্লাহু তাআলা আনহুকে, কিন্তু তিনি তা গ্রহণ করলেন না পারিবারিক দায়িত্বের কারণে। নবীজি তার সিদ্ধান্তকে সম্মান করেছিলেন। উবাইদুল্লাহ ইবনে জাহাজ। তিনি স্ত্রীসহ হিজরত করেছিলেন আবিসিনিয়ায় দ্বীনের জন্য, কিন্তু কিছুদিনের মধ্যেই খ্রিস্টান হয়ে গিয়েছিলেন। সবাই টিকে থাকতে পারে না, পথ হারায় কেউ কেউ। এই গল্প সতর্ক করে আমাদের। আনসারদের ভালোবাসা। মক্কার কাফিররা আপনজনদের ইসলাম গ্রহণের কারণে সাহাবীদের উপর করত অত্যাচার, কিন্তু মদিনার আনসার সাহাবীরা আগলে রেখেছিল তাদের হৃদয়ে। এটাই ছিল ইসলামের ভ্রাতৃত্ব, রক্ত নয়, ঈমানের সম্পর্ক বড়। উম্মু সুলাইম রাদিয়াল্লাহু তাআলা আনহু ও তার উপহার। সবাই যখন নবীজিকে উপহার দিলেন, উম্মে সুলাইম রাদিয়াল্লাহু তাআলা আনহু দিলেন তার ছোট ছেলেকে, আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। এই ছেলেই পরবর্তীতে হলেন অন্যতম শ্রেষ্ঠ হাদিস বর্ণনাকারী। তিনি জানতেন না কত বড় গিফট তিনি দিয়েছেন উম্মতের জন্য। এই গল্পগুলো শুধু ইতিহাস নয়, এগুলো পথ দেখায়। তাদের জীবনের ছোট ছোট ঘটনা আমাদের শেখায় কিভাবে বড় মানুষ হওয়া যায়। আপনি কি এসব গল্প জানতেন? কোন গল্পটি আপনাকে সবচেয়ে বেশি স্পর্শ করছে কমেন্টে জানাতে ভুলবেন না। আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক দিন, শেয়ার করুন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন।